শেষ পর্যন্ত বাধ্য হয়ে বউ নিয়ে সে কমলিনীর বাড়িতে আসলো নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পারু বলতে লাগলো, শুনো নতুনদা, আমি এতক্ষণ পর্যন্ত কেন বলেছি কথাগুলি তুমি বুঝতে পেরেছো? নতুন তখন বলতে লাগলো, না আমি সবটা বুঝতে পেরেছি, কিন্তু তোমার কথা শুনতে আমি বাধ্য নই। তখন পারু বলতে লাগলো, তুমি বাধ্য। কারণ তুমি বাধ্য, তুমি আমাকে বিয়ে করেছো। ঘরের মধ্যে কি হয়েছে সেটা একমাত্র তুমি আর আমি জানি, বাইরের কেউ জানে না। তাই তুমি যদি অস্বীকার করো, আমি কিন্তু তখন মিথ্যে কথা বলবো। আমি তোমাকে একটা কথা স্পষ্ট জানিয়ে দিই, আমি ব্যক্তিগত অপমান সহ্য করতে পারবো, কিন্তু বাইরের লোকের অপমান আমি সহ্য করতে পারবো না। কথাটা তোমাকে আগেই জানিয়ে দিয়েছি। তাই তুমি যে আমাকে সিঁদুরটা পরাওনি, আমি যে জোর করে সিঁদুরটা নিজের হাতে নিজে পরে নিয়েছি, সেটা কিন্তু বাইরের লোকে যেন জানতে না পারে। বিশেষ করে তোমার আত্মীয়স্বজন, কাছের লোক কাউকে তুমি বুঝতে দেবে না। আমি কিন্তু এই কথাটা তুমি যদি কাউকে বলে দাও তাহলে অস্বীকার করব। তখন তোমার আর কোনো উপায় থাকবে না। আর স্ত্রীর অধিকার কিভাবে আদায় করতে হয় সেটাও আমি বেশ ভালো করে জানি। তখন এই কথা বলতে নতুন তখন বলতে লাগলো, তুমি কি আমার উপর জোর খাটাতে চাইছো? পার্বতী তখন বলতে লাগলো, হ্যাঁ, প্রয়োজন পড়লে আমি জোর খাটাবো। কিন্তু আমি তো জোর খাটাতে চাইছি না। আমি তো তোমাকে ভালোভাবে কথাই বলছি, ভদ্রলোকের এক কথা। কারণ তোমার মা-বাপ কথা দিয়েছিল আমার সাথে তোমার বিয়ে হবে। সেই কথাটা তো ফেলে দেওয়া যায় না। তোমার জন্য আমি অনেক লোকের অপমান গঞ্জনা সহ্য করেছি। এখন আর সেটা সহ্য করতে পারব না। কারণ লোকে আমাকে দেখলে বলত, এই তো নতুনের বাগদত্তা। নতুন কেন বিয়ে করেনি? কেন বিয়ে করতে রাজি না? কত ধরনের প্রশ্নের সম্মুখীন আমি দিনের পর দিন হয়েছি। কিন্তু সব অপমান আমি সহ্য করেছি। এখন এখন আমি বাইরের লোকের কোনো অপমান আমি সহ্য করতে পারব না। নতুন তখন বলতে লাগলো, তার মানে তুমি কি বলতে চাইছো? তোমাকে নিয়ে আমি সারাটা জীবন এভাবে কাটিয়ে দিব একসাথে? একসাথে আমরা দুজনে এক ঘরে থাকবো? পার্বতী তখন বলতে লাগলো, হ্যাঁ, দরকার পড়লে আমরা দুজনে একসাথে একই ঘরে থাকবো। কিন্তু সেটা কেন থাকছে তুমি আর আমি জানি। বাইরের লোককে সেটা বুঝতে দেওয়া যাবে না। বাইরের লোক জানবে তুমি আর আমি এই দুজন স্বামী-স্ত্রী, আমরা দুজনের সম্মতিতে বিয়েটা হয়েছে এবং দুজনে একসাথে থাকছি। আমি কোনোদিন তোমার উপরে কোনো অধিকার করব না। জোর খাটিয়ে কোনো অধিকার নেওয়ার চেষ্টা করব না। আমি তো বলেই দিয়েছি। কিন্তু তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি আমার কথাটা ঘুরিয়ে নিতে বাধ্য হব। তারপরে আমি সবাইকে বলব, তুমি আমাকে বিয়ে করেছ, তারপর আমি আমার স্ত্রীর অধিকারটা তোমার থেকে আদায় করে নেব। বুঝতে পেরেছ? নতুন মনে তখন বলতে লাগলো, আমি কি ষড়যন্ত্রের জালে পড়ে গেলাম। এবার আমি কি করব? এদিকে কমলিনী আমাকে ভুল বুঝছে। আমি এই ষড়যন্ত্র থেকে কিভাবে বের হব সেটা তো আমি বুঝতে পারছি না। তখনই বলতে লাগলো, আচ্ছা পার্বতী, তোমাকে আমি কলকাতা নিয়ে গিয়ে প্লেট, টাকা-পয়সা সবকিছু দেব। তারপর তুমি আমাকে ছেড়ে দেবে তো? তখনই পার্বতী বলতে লাগলো, হ্যাঁ, ছেড়ে দিতে পারি। তোমার যদি আমাকে পছন্দ না হয় তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারো অনায়াসে। কিন্তু ডিভোর্সটা যখন দিতে যাবে তখন সবাই জেনে যাবে তোমার আর আমার বিয়েটা হয়েছে সত্যি। তুমি কি চাইবে সেটা সবাই জানাজানি হয়ে যাক? তুমি সেটা চাইবে না। তাই তোমাকে আমি যেটা বলছি তুমি সেটাই করো। নতুন তখন বলতে লাগলো, আমি এবার কি করব? কি করব? আমি বিয়েতে এসে এভাবে অপমানিত হব আমি কোনোদিন ভাবিনি। এইদিকে বাইরে অনন্যা তখন বলতে লাগলো, দেখতে পেয়েছো রেশমি? সিঁদুরের জোর কথাটা, সিঁদুরের জোরের জন্য আজকে বিয়ে হওয়ার এক রাতের মধ্যে দুজনের মধ্যে এত কথোপকথন সবকিছু। সিঁদুরের জোর যদি না থাকে না, কারোর সাথে যদি বছরের পর বছর সম্পর্ক থাকে তারপরেও কিন্তু জোরটা খাটানো যায় না। সেটা তো এবার বোঝাই যাচ্ছে। এইদিকে তখনই স্বর্গজিৎবাবু বলতে লাগলো, "তোমরা একটু চুপ করবে? এত কথা বলছো কেন?" করছি তখন বলতে লাগলো, "শুনো, সত্যি কি সিঁদুরের জোরের অধিকার না কোন অধিকার সেটা না হয় সময় হলে জানা যাবে। সেটা না হয় আপাতত এখন তোলাই থাক না অনন্যাদি।" অনন্যা তখন কোনো কথাই আর বলে না। বুবলাই তখন বলতে লাগলো, "বাহ! আমার না ভেবে অনেক আনন্দ লাগছে। তাহলে তো বৌভাতের অনুষ্ঠানটা আমাদের বাড়িতে হবে। কারণ পুরোহিত মশাই যেহেতু বলেছে ১ বৎসর না পার হওয়া পর্যন্ত কিন্তু তোমাদের বাড়িতে অনন্য আন্টি কোনো শুভ অনুষ্ঠান করা যাবে না। তাহলে তো আমাদের বাড়িতেই হবে।" স্বর্গজিৎবাবু তখন কমলিনীর দাদাকে বলতে লাগলো, "আমি কি করব বুঝতে পারছি না, কোথায় এই অনুষ্ঠানটা করব?" কমলিনীর দাদা তখনই বলতে লাগলো, "হ্যাঁ, নতুনদার যেহেতু একটা বাড়ি আছে, ওই বাড়িতে না হয় বিয়ের এর রিসেপশনের অনুষ্ঠানটা সেখানেই হবে। অবশ্য ওই বাড়িতে আমার বোনেরা থাকে, সেটা তো অ নতুনদারই বাড়ি।" স্বর্গজিৎবাবু তখন বলতে লাগলো, "প্রসেন, তুমি কেন এই কথাটা বলছো? তোমার বোনেরা ওই বাড়িতে থাকে?" প্রসেন তখন বলতে লাগলো, "কেন বলছি? যেটা সত্যি সেটাই তো বলছি। আইনের ক্ষেত্রে তো এটা নতুনদারের বাড়ি।" তখনই জিৎবাবু বলতে লাগলো, "তুমি যে কতটা অভিমান নিয়ে কথাটা বলছো সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু আমারও অনেক অভিমান। তারপরেও তো আমাদের সামাজিক দায়বদ্ধতাটা করতে হবে।" মিটিল তখন বলতে লাগলো, "কাকিমা, আমরা চোখে যেটা দেখছি সেটা তো সঠিক নাও হতে পারে।"
তখন কমলিনী বলতে লাগলো, "কি বলতে চাইছো মিটিল?" মিটিল তখন বলতে লাগলো, "আমার মনে হচ্ছে নতুন কাকু কোনো চাপে পড়ে এই কাজটা করেছে। তবে কেন চাপে পড়ে সিঁদুরটা পরাতে গেল সেটাই বুঝতে পারছি না।" মিটিল তখন বলতে লাগলো, "মা, আমরা তো আছি, তুমি আমাদেরকে ভরসা করতে পারছো না?" কমলিনী তখন বলতে লাগলো, "পারছি তো মা, সেই জন্যই তো বলছি। আমার কোনো প্রবলেম হচ্ছে না।" মিটি তখন বলতে লাগলো, "মা, তোমার মনের মধ্যে যে কতটা ঝড় বয়ে যাচ্ছে সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি।" কমলিনী তখন বলতে লাগলো, তোমরা আমাকে ভুল ভাবছো। আমার মনের মধ্যে কিচ্ছু হচ্ছে না। বরং আমার মনটা অনেক হালকা হয়েছে তোদের নতুন কাকু বিয়ে করেছে এতদিন পর।" কুর্চি তখন বলতে লাগলো, "সত্যি বৌদি ভাই? মন থেকে বলছো তো তোমার মনটা হালকা হয়েছে? আমার তো সেটা মনে হয় না।" কমলিনী তখন কোনো কথাই বলে না। এইদিকে ঠাকুরমশাই বলতে লাগলো, "এ পার্বতী, পার্বতী, দরজাটা খোল মা, অনেকটা দেরি হয়ে গেছে।" তারপরে পার্বতী বলতে লাগলো, "শুনো নতুনদা, একদম চিৎকার চেঁচামেচি করবে না। আমি যেইভাবে বলেছি ঠিক সেইভাবে করবে। না হলে কিন্তু আমি তোমাকে বলেই দিয়েছি।" এই বলে নতুনের হাত ধরে টেনে বের হয়ে বলতে লাগলো, "বাবা, তোমাদের জামাইয়ের সাথে কিছু দরকারি কথা বলছি। কোথায় বৌভাতের অনুষ্ঠানটা হলে ভালো হবে সেই বিষয় নিয়ে।" তখন ঠাকুরমশাই বলতে লাগলো, "আচ্ছা ঠিক আছে বাবা, তোদেরকে তো এক্ষুনি বেরোতে হবে। তোদেরকে আশীর্বাদটা করে নিই।" এই বলে আশীর্বাদ করতে গেলে নতুন তখন বলতে লাগলো, "না, আমাকে আশীর্বাদ করতে হবে না।" পার্বতী তখন রেগে নতুনের দিকে তাকিয়ে বলতে লাগলো, "যেটা বাবা করতে চাইছে তা করতে দাও না। কেন এত অমত করছো?" এদিকে কুর্চি সবটা বুঝতে পেরে যায়। কুর্চি তখন মনে, মনে কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো, "নতুনদা, তোমাকে এভাবে আজকে ফাঁসিয়ে দিয়েছি। আমি না সহ্য করতে পারছি না। পার্বতী মেয়েটা যে কতটা খারাপ সেটা এবার বুঝতে পারছি।" এদিকে স্বর্গজিৎবাবু তখন নতুনকে বলতে লাগলো, "আচ্ছা নতুন, এক কাজ করলে কেমন হয়? কোথায় বৌভাতের অনুষ্ঠানটা করলে ভালো হয়?" নতুন তখন বলতে লাগলো, "সে বিষয়ে আমার কোনো কথাই নেই।" অনন্যা তখন বলতে লাগলো, "তাহলে তাহলে কি বৌভাতের অনুষ্ঠানটা হবে না? ঠাকুরমশাই কিন্তু বলে দিয়েছে আমাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবে না। তাই বলছি তোমার বাড়িতে গিয়ে অনুষ্ঠানটা করলে ভালো হয়।" এই কথাটা বলতেই নতুন অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "আমার বাড়ি?" তখন বলতে লাগলো, "কমলিনীরা যে বাড়িতে থাকে সেই বাড়ি। বাড়িটা তো এখন ফাঁকা করা যাবে না। আপাতত না হয় বৌভাতের অনুষ্ঠানটা ওখানে করে ফেলি।" তখন স্বর্গজিৎবাবু বলতে লাগলো, "অনন্যা, এসব কি হচ্ছে? বাড়ি ফাঁকা হবে মানে? এটা কি ধরনের কথাবার্তা বলছো?" অনন্যা তখন বলতে লাগলো, "তুমি চুপ করো না, আমি নতুনের সাথে কথা বলছি।" নতুন তখন বলতে লাগলো, "শুনো, এসব বিষয়ে আমি এখন এখানে কোনো কথাই বলতে চাই না।" স্বর্গজিৎবাবু তখন বলতে লাগলো, "ঠিক আছে, আপাতত না হয় নতুন এবার পার্বতীকে নিয়ে ওই বাড়িতে যাক, যেহেতু আমাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবে না।" আর সবাই যখন মত দিয়েছে কমলিনী তখন বলতে লাগলো, "ওমা, ভালোই তো হবে। নতুন ঠাকুরপোর বাড়ি, ওই বাড়িতে ও বউ নিয়ে উঠবে। আমাদের কোনো অসুবিধা নেই। আমরা কিছুদিনের মধ্যে আমরা বাড়িটা ছেড়ে দেব। যেহেতু নতুনদের বাড়ি।" তখনই নতুন বলতে লাগলো, "কমলিনী, তুমি আমাকে এখনো বোঝার চেষ্টা করছো না? আমি অনেক বড় ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়েছি। তুমি যদি আমার পাশে না থাকো আমি এই জাল কেটে কিছুতেই বেরোতে পারব না। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না।" তখন সবাই বেরিয়ে পড়ে। এদিকে কমলিনীর মনে অনেক কষ্ট পেতে থাকে। কমলিনী বাড়ি ফিরে আসে। অন্যদিকে দেখা যায় নতুন পার্বতীকে নিয়ে বাড়ি ফিরে আসে। আর তখনই কমলিনীর শাশুড়ি নতুনের স্ত্রীকে দেখে অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "ওমা! এটা কি হলো? তোরা তো বিয়েতে গিয়েছিলে আর বউ এখন দেখি এই বাড়িতে?" তখন কমলিনী বলতে লাগলো, "হ্যাঁ মা, নতুন ঠাকুরপোর সাথে নাকি ছোটবেলা থেকে বিয়ের ঠিক হয়ে গিয়েছিল। সেইজন্য অ বিয়েটা নতুন ঠাকুরপোর সাথে হয়েছে।" যাহা শুনে কমলিনীর শাশুড়ি রীতিমতো অবাক হয়ে যায়। নতুন তখন মনের কথা কিছুতে কমলিনীকে বলতে পারছে না আর ভিতরে, ভিতরে কষ্ট পাচ্ছে। এদিকে কুচি বলতে লাগলো, "নতুনদা, তোমার যে কতটা কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি।" অন্যদিকে পার্বতী তখন বলতে লাগলো, "একবার যখন এই বাড়িতে আমি ঢুকেই পড়েছি, দেখো না এবার আমি কমলিনীর থেকে তোমাকে কিভাবে আলাদা করি। দেখো, আমি তোমাকে ব্যবহার করে এই বাড়িতে ঢুকেছি। তো বন্ধুরা কেমন হবে এটা হলে?"